তো গত শনিবার ছিল আমাদের রান্না পুজো। মা বাপির সাথে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে যাওয়ার জন্য। ফার্স্ট টাইম ভোরবেলা ৫টায় বাজারে যাচ্ছি। আর দেখো যাওয়ার সময় আমাদের স্কুলের পাশ থেকে যাচ্ছিলাম। স্কুলটা কত বছর পর দেখলাম, মানে ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছিল, স্কুল লাইফের কথাগুলো। তারপর আমরা চলে এলাম মাছের আড়তে। এখানে প্রচুর রকমের মাছ ছিল, আমি কোনোদিন আড়তে আসিনি, ফার্স্ট টাইম এলাম রান্না পুজোর জন্যই। না হলে আমি কোনো দিন আসি না, বাপি আসে বাজারে সাধারণত। সত্যি কথা বলতে আমারও মাছ কেনার বা চেনার কোনোটারই অভিজ্ঞতা নেই, আমি মাছ চিনিও না। তো মাই এখানে ইলিশ মাছ, রুই মাছ আর চিংড়ি মাছ সব কিনে নিয়েছিল। তারপর আমরা চলে আসি বাগনান ১ নম্বর কৃষক বাজার, যেখানে চাষিরা সব টাটকা শাকসবজি এখানে বিক্রি করতে আসে। আর এখানে সত্যি কথা বলতে দামটা অনেকটা কমই হয়। তারপর এখানেও আমরা রান্না পুজোর সমস্ত শাকসবজি বাজার করে নিয়েছিলাম। তো রান্না পুজোতে তো অনেক কিছুই লাগে, ওল, বেগুন, পটল, ঝিঙে, আরও নানা রকম সবজি, সব কিছু আমার হয়তো এই মুহূর্তে মনেও আসছে না। তো সব কিছু কিনে নিয়ে সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আমাদের লাগতো কাঁচা তেঁতুল, যেটা আমরা গোটা বাজার খুঁজেও পাইনি। তো ওই তেঁতুলটা খোঁজার জন্য গোটা বাজার আমরা তন্ন তন্ন করে প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে তেঁতুলের খোঁজ করলাম, বাট তবুও পাইনি। যাই হোক, আধ ঘন্টা লেগে গেছিলো ওই তেঁতুল খুঁজতে গিয়ে। তো মা বলল যে তেঁতুল আর এখানে খুঁজতে হবে না, বাড়ি আসার পথে একটা ছোট বাজার পড়ে, তো ওখানে আমরা একবার তেঁতুলের খোঁজ করব। তা সেই জন্যই আমরা বাজার থেকে বেরিয়ে পড়ি। তো তোমাদের যদি কারোর বাগনান বা এর আশেপাশে বাড়ি হয়ে থাকে, তোমরাও এখানে এসে বাজার করতে পারো। এখানে অনেকটাই কম টাকায় তোমরা আশা করছি বাজারটা করে ফেলতে পারবে। কোনো বিশেষ অনুষ্ঠান সেক্ষেত্রে আরও ভালোই হয়। তো আমরা প্রত্যেকবারে রান্না পুজোর সময় এখানে এসে থাকি, আর এখান থেকেই সমস্ত বাজারটা করে থাকি। অবশেষে আমাদের ওখানের বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমি, বাপি আর মা তিনজনে মিলে বাড়ি আসার পথ ধরি। আর আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো, ৮টা বেজে গিয়েছিল ওখানে। তারপর দেখো আমরা সব কিছু এখানে ব্যাগে করে এসে রাখি, আর মাছ ধোয়ার তোড়জোড় করি, কারণ প্রচুর কাজ ছিল। শনিবার যেহেতু আমাদের ওই শনিবারই রান্না পুজো, আর শনিবারই আমরা বাজার গেছি, তো অনেকই কাজ ছিল। তার মধ্যেও আমাকে গান প্র্যাকটিসে বসতে হয়েছিল, কারণ রবিবার ছিল আমার গানের এক্সাম। তারপরেই দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, আর ভালোই লাগছিল না। তারপরে দুপুরবেলা আমাদের সমস্ত শাকসবজি কাটা শুরু হয়ে গেছিলো। তো আমার ভাই এখানে নারকেল কাটছিল, আর ও বলছিল দেখো এই নারকেলটা আমি কতটা লম্বা করে কাটতে পারি। যেহেতু অনেকগুলোই শাকসবজি কাটতে হতো, তো আমি, আমার ঠাকুমা, আমার কাকিমা, মা, ভাই সবাই মিলেই আনাজ কাটতে, সবজি কাটতে বসে গিয়েছিলাম। তারপরে আমাদের একে একে সব কটা সবজি কাটাও হয়ে গেছিলো। দেখো এখানে পুঁই শাকের জন্য সবজি কাটা হয়েছিল, তারপর নারকেল, কুমড়ো, চিচিঙে, পটল, ঢ্যাঁড়স, এটা হচ্ছে ওল, বেগুন, তারপরে কাটা হয়েছিল আমাদের হচ্ছে কাঁচকলা, আলু, চালতা আর পুঁই শাকের ডাঁটা, সবই করা হয়ে গেছিলো। তারপরে আমরা রান্নার জন্য বসে পড়েছিলাম। আলু, কলা আর হচ্ছে বেগুন, এগুলো সবই ভাজা হয়ে গেছিলো, অনেক রাত্রে রান্না হয়েছে।